বান্দারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠালাম, তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করলাম। তোমার মায়ের পেটে তোমাকে আমি, তোমার মায়ের গর্ভে তোমাকে আমি ধারণ করলাম, আবার পৃথিবীতে এনে তোমাকে আমি আস্তে 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 আমি আল্লাহ বড় করলাম। এ আল্লাহর বান্দা শোনো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছি, আমি পুনরায় আমি আল্লাহ ক্ষমতায় আমার আছে, তোমাকে কিয়ামতের দিন তোমাকে আমি আবার যেন হাসরের ময়দানে জমা করব। ভাই আমার, আবার আপনাকে হিসাব কিতাব দেওয়ার জন্য জমা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কে প্রমাণ করছে? আল্লাহ প্রমাণ করছে। অনেক নাস্তিকেরা বলে, নাস্তিকেরা কাফির মুশরিক বেঈদিনেরা বলে, কি বলে জানেন? ওরা বলে যে এই জন্মে জন্ম পেয়েছি, আর পুনরায় কিয়ামত হবে না বা আর কিছু হবে না, এরকম মানে হাসর হবে না, যা আমরা কোরআন হাদিসে পাচ্ছি। ওরা বলছে আর হাসর হবে না, বলে আমি মরে যাব, মরে গেলেই তো আমাকে হাড় হাড্ডি মাংস সমস্ত কিছু মাটিতে খেয়ে নেবে, তারপরে ফের আবার কেমন করে আমাকে জীবিত করবে আল্লাহ? এত পৃথিবীতে মানুষ কেমন করে জমা করবে? এটা নাস্তিকদের কথা। কিন্তু ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে সামান্য একটু এক ফোঁটা জল দিয়া, এক ফোঁটা তোমাকে বীর্য দিয়া আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভে তোমার দিলাম। যখন আমি আল্লাহ এক ফোঁটা বীর্য দিয়া, এক ফোঁটা পানি দিয়া তোমাকে সৃষ্টি করতে পেরেছি, তাহলে আমি আল্লাহ কেন তোমাকে কিয়ামতের দিন পুনরায় হাজির করতে পারবো না? তাই আল্লাহর কোরআন বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনতে পেরেছি, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ফির কিয়ামতের দিন তোমাকে পুঙ্খানুপুঙ্খ তোমার হিসাব দেওয়া লাগবে। হাদিসটা শোনেন বাপজা, হাদিসটা শোনেন। হযরতে বারযা বিন আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিসটা বর্ণনা করছেন। আল্লাহর নবী, দয়ার নবী আমার, দিনের নবী আমার বলছেন, লা তাযুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনি জীবনে যা কর্ম আপনি করলেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বয়স দিয়েছে। আল্লাহ আপনাকে 70 বছর বয়স দিল, 100 বছর আপনাকে দুনিয়াতে জীবনযাপন করার বয়স আল্লাহ দিয়েছেন। কাউকে 80 বছর দিল, কাউকে 35 বছর দিল, 50 বছর দিল। আর ওই 50-70 বছর জীবনে সেই লোকটা যা যা আমল করবে, বন্ধুরে কাল কিয়ামতের মাঠে ওই হিসাব তার জীবনের 70 বছরের হিসাব দেওয়া না পর্যন্ত আল্লাহর কাঠগোড়া থেকে এক কদম পর্যন্ত তার পা নড়াচড়া হবে না, এক কিঞ্চিত পরিমাণ তার পা নড়াচড়া হবে না। বন্ধুরে আমার, আপনার 70 বছরের আয়ু হয়ে চলা দুনিয়াতে সম্পূর্ণ আপনাকে হিসাব দেওয়া লাগবে। সেই কোন দিন? ভীষণ দিন, মহাপ্রলয়ের দিন, যেটা 50,000 বছরের একটা দিন হবে, ভয়ঙ্কর দিন হবে। ওই দিনে আপনাকে আমার
আমাকে আমার আপনার জীবনের পাই পাই করে হিসাব দিতে হবে। বাপজান চিন্তা করে দেখুন, তাহলে আমি জীবনে কি করলাম, আমি জীবনে কি করলাম? কবি আক্ষেপ করে বলেছেন, কবি আক্ষেপ করে বলেছেন, আমি কে করেলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, আমি কে করেলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, দুনিয়াদারে মোহাবতে ছাড়িয়া, দুনিয়াদারে মোহাবতে ছাড়িয়া, আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া, আমি কে করেলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবাকে, যখন চলিয়া যাইবে তোর প্রাণ পাখে, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ বিছানাতে রহিবে, পরের পাতা গরম পানি, পরের পাতা গরম পানি করিয়া, জীবনের মতো দিবেন গোসল করাইয়া, আমি কে করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, বাজার থেকে সাদা কাপড় আনিয়া, জীবনের মতো দিবেন তোমায় সাজাইয়া, আমি কে করেলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আজ আমার বয়স প্রায় 40 বছর পেরিয়ে গেল, 50 বছর পেরিয়ে গেল বন্ধুরে, এখন অবধি আমার জীবনে 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না। আল্লাহ আকবার। মুয়াজ্জিন ডাক দিচ্ছে, কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরে আল্লাহর বান্দারা, তোমরা নামাজের দিকে এগিয়ে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমার এতেই কল্যাণ রয়েছে। ফজরের সময় ডাক দিচ্ছে আপনাকে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে আল্লাহর বান্দারা, কে কোথায় শুয়ে আছো রে বান্দা বান্দি, ওই আরামের বিছানাকে হারাম করো আর নামাজের দিকে এগিয়ে এসো, কারণ নিদ্রার চাইতে নামাজ হচ্ছে উৎকৃষ্ট। আমার বন্ধুগণ, আজ আমরা এত হতভাগা মুসলমান হইলাম, এমন কপাল পোড়া মুসলমান, এমন পোকা লাগা মুসলমান হয়েছে বন্ধুরে। আজ আমরা সাপ্তাহিক নামাজি হতে বললাম, প্রতি জুমা জুমা নামাজ পড়তে পারলাম, আর যে 5 ওয়াক্ত আমাদের জন্য মানে নামাজ ফরজ আছে, আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না। 40 বছর কাটিয়ে দিলাম, 50 বছর কাটিয়ে দিলাম, 60 বছর কাটিয়ে দিলাম, এখন অবধি আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না। আব্বা জানেরাই আমার, ভাই জানেরাই আমার, আপনার যখন মালাকুল মওত আপনার কাছে আসবে, দম
কবজ করে আপনার নিয়ে চলে যাবে। বন্ধুরে, কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহর সামনে ওই 70 বছরের আয়ুর যখন হিসাব চাইবে, তখন আপনি কি জবাব দিবে? কি জবাব দিবেন বলেন? একটু চিন্তা করলেন না? একটুকু আপনি চিন্তা করলেন না যে হাইরে আমার চুল পেকে গেল, দাড়ি পেকে গেছে, এখন অবধি আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না, এখন অবধি আমি মুসলমানের পরিচয়টাও দিতে পারলাম না। আল্লাহ, মুসলমানের পরিচয়টাও দিতে পারলাম না। ইস, সুবহানাল্লাহ, কি আমরা মুসলমান হয়ে গেলাম গো! কেমন আমরা মুসলমান, নিজেকে মুসলমান দাবি করাটাই মনে হচ্ছে যে কেমন যেন মনে হচ্ছে। সুবহানাল্লাহ, আমি বলে মুসলমান, ফের আমি নামাজ পড়ি না। আল্লাহু আকবার, এই কথাটা কি আর বিশ্বাস করা? আল্লাহু আকবার। ভাইরা আমার, একটু আপনি চিন্তা করে দেখুন আল্লাহ রাসূল কি বলছেন। তার কিয়ামতের দিন তার কদমখানা চুল পরিমাণ হিলবে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের তার বয়স যতটা পেয়েছিল ওর পুঙ্খানুপুঙ্খ আপনাকে হিসাব না দেওয়া পারবে। ভাইজান, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বন্ধু আমার, আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই বিবেকের হিসাব আল্লাহ কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দেওয়া লাগবে। আপনি যে জীবনে শিক্ষা অর্জন করেছিলেন, ওই শিক্ষাটা আপনি কোন কাজে ব্যয় করেছিলেন? দিনের কাজে ব্যয় করেছিলেন না অপচয় কাজে ব্যয় করেছিলেন? বাইরে আমার, বন্ধুরে আমার, আপনার জ্ঞানের জন্য আপনাকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফীমা মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আমার ভাইজান, আমার বাপ জানেরা, আমার দাদু জানেরা, আপনার জীবনে 40 বছর বয়সে 100 বছর আল্লাহ আপনাকে আয়ু দিয়েছিল, আর ওই বয়সখানা দুনিয়াতে পেয়ে আপনি অনেক কিছু করে নিয়েছিলেন। গাড়ি করেছেন, বাড়ি করেছেন, ভাইরা আমার, আপনি অনেক টাকা পয়সা করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন। বন্ধু, আপনার জীবনের যত ধন সম্পদ আপনি রোজগার করেছেন, জমি জায়গা করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, সমস্ত কিছু কিয়ামতের দিন আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব লাগবে। ভাইজান, আপনি সেদিন হয়তো বলবেন, কথাটা কি বলবেন, যে আল্লাহ, আমি এই মাদ্রাসায় জলসা হয়েছিল, সেই মাদ্রাসাতে আমি 10,000 টাকা দিয়েছিলাম, তুমি আমাকে 1 লাখ টাকার মালিক করেছিলে, আর ওই 1 লাখ টাকার মালিককে আমি সেই যতগুলা সীমাঞ্চলে মাদ্রাসা ছিল সব মাদ্রাসায় দিতে আরম্ভ করে দিতে 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 সমস্ত কিছু আল্লাহর রাস্তায় আমি ব্যয় করে দিয়েছিলাম। বন্ধুরে আমার, শুধু আপনার 1000 টাকায় আমার বেঁচে গিয়েছিল। সেই টাকাটা আমি করেছিলাম কি, আমার পরিবারের জন্য আমি খরচ করেছিলাম। আর শেষের বেলায় 100টা টাকা বাঁচলো। আমি মাদ্রাসার জলসা শুনে আমি চলে যাচ্ছিলাম,
বন্ধু আমার আল্লাহ গো, আর রাস্তার ধারে ওই যে রাস্তাতে যেই সমস্ত বেধর্মীরা আছে আপনার কালেকশন করে মূর্তির নামে, ভূতের নামে, আমার ভাইজানেরা আপনাদেরকে আমি জোর হাত করে বলে যাই, জোর গলায় বলে যাই, বন্ধুত্ব আছে আপনার, আছে, হতে পারে, রাখতে পারে, থাকবে, এটা কোনো বড় কথা নয়। আপনি যে কোনো ধর্মের লোকের সঙ্গে বন্ধুত্ব গড়িয়ে তুলবেন, কিন্তু ওদের পুজো টুজোতে যে আপনি পয়সা দেবেন, এইটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। এ আল্লাহর বান্দা বল, তোমাকে আমি যেই টাকাগুলা দিয়েছিলাম ওই টাকাগুলা কে দিয়েছিল? বান্দা বলবে আল্লাহ তুমি দিয়েছিলা। বলে কোথায় কোথায় খরচ করেছ, পাই পাই করে হিসাব দাও। যখন আপনি লাস্টের সময় বলবেন একটা 50 টাকা আমি আমার বন্ধুদেরকে খুশি করার জন্য দিয়েছিলাম, কিসে ব্যয় করেছিলে বন্ধুরে? তখন আপনি বলবেন আমার বেধর্মী ভাইদের মানে মূর্তির সহযোগিতার জন্য, ভূতের সহযোগিতার জন্য আমি 50 টাকা আমি দিয়ে দিয়েছিলাম তাদের মানে বন্ধুত্ব রাখার জন্য। বন্ধুরে আমার, তখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করে নাই কেন দিয়েছিলে, বলো তুমি কেন দিয়েছিলে, কি কারণে তুমি দিয়েছিলে? যদি আল্লাহ প্রশ্ন করে নাই বন্ধু কেন, তাহলে আপনাকে ভেবে নিতে হবে আপনার স্থান হবে জাহান্নাম। বাপজান একটু চিন্তা করে দিবেন, চিন্তা করবেন আপনি জীবনে কত মাল ধন জমা করেছেন, কত ভাই আপনার আছে, কত বাপ আছে, কত বন্ধু আছে। যদি আপনি হারামের মাল যদি উপার্জন করে থাকেন, তাও আপনাকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কোনো ভাইয়ের জমিকে দাবিয়ে খাচ্ছেন আপনি, অনেক পয়সা ওখান থেকে রোজগার করলেন, আপনাকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিস পড়তে না পড়তেই আমার কোন ভাই এসে উপস্থিত হয়ে গেলেন। ইনশাআল্লাহ আমার ভাই আব্দুল বাসির সাহেব, উনি 10,000 টাকা দিয়েছেন। তো আব্দুল বাসির সাহেবটা কি এখানে আছেন কি? ভাই আব্দুল বাসির সাহেব এখানে আছেন কি? ওনাকে আমার ওনার প্রাণপণে ওনার মুখখানা দেখতাম, ওনার সুন্দর চেহারাখানা আমি একবার দেখতাম। ভাই আমার আব্দুল বাসির, আমার সোনামণি কোথায় আছেন একবার দেখা করুন তো আমার সাথে। কই দাদু জান গো? আব্দুল বাসির সাহেব হোটেলের মালিক নাকি শুনলাম। আব্দুল বাসির সাহেব একটু আল্লাহর ওয়াস্তে আসুন, একটু আমার সাথে সালাম কালাম করে যাবেন আপনি। আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। আমার ভাই আব্দুল বাসিরের মুখখানা আমি দেখতাম, তারপরে ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া করতাম। আছেন ভাই আমার আব্দুল বাসির সাহেব? নাই, মনে হয় নাই নাকি? আব্দুল বাসির সাহেব আমার ভাই নাই? আল্লাহু আকবার। যাক আলহামদুলিল্লাহ, আমার ভাই জান আব্দুল বাসির সাহেব কই? কই আব্দুল শাকুর সাহেব কোনটা? কোন কই ভাই? ভাই যে এই যে ভাই, ভাই মানে শুনলাম যে আমার ভাই বলে ডাক্তার নাকি? ডাক্তারের তো টাকা মানে কাঁচা পয়সা বুঝতে পারছেন, হ্যাঁ শুরুয়াতি আছেন। তো ভাই আপনি ই করেন না, কি কহে রে, আর 800 টাকা দিয়ে দেন, 2000 জুটে যাবে। হ্যাঁ অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা হবে। তো ই করেন তাহলে জায়গা সব ছেড়ে ছিঁড়ে আর আপনি এই 400 টাকা দিয়ে দেন, পারা যাবে না? আচ্ছা জায়গা ওই আপনি আর 300 টাকা দেন, যান যান, দুঃখ সুখ যা আছে আছে। 300 আর আগে কহেছি 400 নাকি? ওটা তো ডব দিইনি আমি। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমার ভাইজান আব্দুল শাকুর সাহেব আল্লাহ কত জানে ছিল, আল্লাহ দেখো আল্লাহ তোর বান্দা এখানে তো ছিল পরিমাণে 1500 টাকা তোর রাহে দিল। আল্লাহ দিল কিনা দিল কথা দানে বোঝা গেল, তার দানের পরিমাণ হলো 1500 টাকা দান। দানো নবদ মলানে জনপান শত গুণে মিট তার মনে রয়ামান।
ও গো আল্লাহ দয়াময় গফুর গফার গুনাহ কাদা মাফ করো বন্দর তোমার যতদিন বেঁচে রবে ধরার বুকেতে আল্লাহ তারে রাখা মালা সই সালামতে আরো দিও খোদা তারে দুধে ভাত খেতে। ভাই আমার আব্দুল বাসিরি আল্লাহ কথা জানা ছিল শেষের বেলায় আল্লাহ 10,000 টাকা নবীর মাদ্রাসাতে দিল। সাপাসো দাদু সাপাসো যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি ক্ষমা করে দাও যত আছে ভুল ভ্রান্তি কাতরা তোমার কাছে বলো বরবার ওয়ানা আছে পুলসারাত করে দিও পার 350 কত বছরের রাখা চোখের পলকে পার করে দিও তাহা যেই দিন লোক সবে হবে পেরেশানে দয়া করে পিলাইও নবীর হাতের পানি আমিন আমিন খোদায় আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন। সেকান্দারের বেটা নাকি মোকাদ্দার নাকি মোকাদ্দার সাহেব আর এটা কে 500 টাকা দিলে যে কোনটা ভাই যে ভাই জয় ও জয় ভাই শোনা সালাম করে এসো যাও সালাম করে যাও হাজি মুলি সাহেবকে ধরলে বুকা বুকি করে সালাম করতে হয় দেখতে পাইলে ওই সেকান্দারের ভাই আপনার নামটা কি এই গ্রামের চানমনির শামসেরগঞ্জের হাজি ভাই কইতে তো পারা যায় না তো রাবিউল আমার মামাই তো ভাইয়ের নাম তো তুমি আই থাকো কিসে দাও না হ্যাঁ লিচ্ছাকার 200 টাকা দেওয়া হ্যাঁ 100 দাও পারবে এই ফাও দাও তো দাও 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 কিছু ফাও দাও মাশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ এটা আছে ওর কাছে টাকা ও জানে যে বলে স্যার পরবে জালাম সাহেব কোনটা পরবে জালাম সাহেব গো আজি কি কই হা লিচ্ছাকার করে দেন 100 টাকা আর দিলে হ্যাঁ 100 টাকা আর দিলে 100 টাকা করে সুবহানাল্লাহ হাজি ওর কাছে টাকা চলে জি জানি না জি না ওর মনটা হলে যে দিয়ে যায় মন আছে যখন গায়ে গেছে না ভালো আমাকে খুবই ভালো লাগলো ভাই এই 300 না আর কয়সো পাইবা আর 100 পাইবা ধরো 100 ले लाओ যাক আলহামদুলিল্লাহ নারে তাকবীর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ আমার ভাই রাবিউল সাহেব আল্লাহ 650 টাকা নিয়ে লিনো এ রব্বুল আলামিন যে নিয়তে যে উদ্দেশ্য দাদু আমার করে কারো দান আল্লাহ শত গুণা মিটাও তার মনের আরমান ওকে আল্লাহ তো আমায় গফর গফর আল্লাহ গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার ওহর ওয়াস কারণ একসাথে হয় যে বিপদ হইতে খোদা বাঁচা বড় দায় তাই দোয়া করি খোদা দাদুর জন্যতে বাঁচাইয়া রাখো ভালো আমার বিপদ হতে আমিন আমিন খোদা আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন। আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন কাল কিয়ামতের মাঠে আপনার পাখানা আপনার কদমখানা একটু চুল পরিমাণ নড়বে না যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের যতগুলা মাল আছে সমস্ত মালের পাই বলে হিসাব না দেবে। অন্তত আজকে তো দেখাইতে পারবেন আল্লাহকে যে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দিয়েছি হ্যাঁ এইটা কমসে কম তো দেখাইতে পারবেন ভাই একটু সবাই মেলা দান দিবেন আজকে ইনশাল্লাহ সবাই মেলা এই হাদিসটাকে লক্ষ্য করে এই ইবারতখানাকে লক্ষ্য করে কমসে কম সবাই মেলা আজকে দান দিয়েন যে যতটা পারবেন। এটা কে দিল আব্দুল সাহেব ঠিকাদার আছে কই ঠিকাদারটা যে আব্দুল সত্তার ও ভাই আব্দুল সত্তার ঠিকাদারকে ডাকো আব্দুল সত্তার ভাই কোনটা লোক আব্দুল সত্তার ঠিকাদার ভাই জয় কোনটা এটা সুবহানাল্লাহ সত্যি যাক আল্লাহ কাম বন আছে ওটা কথা কহেন না হ্যাঁ খুলে দুয়াই আপনার হ্যাঁ দিতে আছেন না এই মাদ্রাসা দিচ্ছেন যাক আলহামদুলিল্লাহ আপনার এই গ্রামে বাড়ি আপনার
এই গ্রামে সুবহানাল্লাহ মান সম্মান ডাউন হলো। আপনি অন্য গ্রামের কইলে তাও হয়তো জায়গা। আমার ভাই আব্দুল সত্তার ঠিকাদার সাহেব উনি 500 টাকা মানে নগদ করছেন, আর উনি একটা কিছু অ্যামাউন্ট বাকি আমাদের করে দিবেন ইনশাল্লাহ, এটা আশা করছি করে দেবেন, করে দেন কিছু। আর 500 টাকা দেবে তো ই করেন বাকি ওইটা 500 টাকাটা ওইটা একটু 1000 করে দেন ভাই। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। যাক আমার ভাই আব্দুল সত্তার সাহেব উনি 1500 টাকা দিয়ে দিলেন, 1500 টাকা দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ জাযাকাল্লাহ হাকাল্লাহ বারাকাল্লাহ হে রাব্বুল আলামিন। আমার ভাই আব্দুল সত্তার সাহেব আল্লাহ যারা 1500 টাকা দান, আল্লাহ দান মনোপত আল্লাহ নেকি যেন পান, শতকরা মেটা তারা মনের আরমান। আল্লাহ যতদিনে বেঁচে রবে দুনিয়া বিটাতে, আল্লাহ তারে রাখে বানাই ইমানের হালাতে। আমিন আমিন খোদায় আমিন আমিন, মদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আমার ভাই জানেরা পারভেজ আলম ভাই সাপ্লাই ইন্সপেক্টর নাকি যেন পারভেজ আলম সাহেব কে আছেন গো? পারভেজ আলম সাহেব একটু আমার সাথে দেখা করবেন না? কই কোনটা পারভেজ ভাই গো? পারভেজ আলম সাহেব না? আল্লাহ আকবার। হাজি পারভেজ ভাইকে দেখে আমারই জিটা লাগাইছে, এত সুন্দর মানে চেহারা, সুবহানাল্লাহ এত সুন্দর ভাই। পারভেজ কত সুন্দর চেহারা গো, আল্লাহ দিয়েছে, আল্লাহ চাঁদের মতন চেহারা। ভাই আমার পারভেজ ভাইয়ের কাছে একটা 5000-এর কলম দিব মনে কর। কম হয়ে গেল কি কইছেন আপনি? ডব 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 50 কইলেন না কত কইলেন আপনি? কি কইছেন? ভাই একটু উঠেন তো, ঝকান কি কয়ে কত করে? 10 আচ্ছা জায়গা ব্লকের অফিসার না? আমি সব বাদ দিয়ে 30,000 করে দেন। যাক যাক, দুঃখ সুখ যা আছে আছে জীবনে। হ্যাঁ ভাইজান 30 একদম মেরে দেন তো। যাক আরে নবীর মাদ্রাসায় যাবে তার কি আছে? ই তো কোনো জায়গাতে ওই আপনার হারিয়া তো যায় না যে কোনোদিন জীবনে পাইবেন না। আরে কিয়ামতের দিন দেখবেন তখন বলবেন যে ভাই জোহের ভাই রে কেন 50 চেয়েছিল তো দিনই আমি ভাই দিয়ে দেন। যাক পারা যাবে? হ্যাঁ 20 করছে, সব বাদ দিয়ে 25 হয়ে যাক। হ্যাঁ 25 হয়ে যাক। নারে তাকবীর। হ্যাঁ জি আপনারা জানেন যে এই কি এটা জায়গা, কি জায়গা এটা? সিমারিয়া চকে জালসা আছে, তো আপনাদের সবারই ব্যাটারি কি চার্জ বসে গেছে নাকি? হ্যাঁ আল্লাহু আকবার। একবার দেন তো দেখি, খুব জোর করে খুব মন দিয়ে একবার দেন তো। আমার ভাই পারভেজ আলম সাহেব উনি ওনাকে আলহামদুলিল্লাহ উনি 25,000 টাকা দিলেন, একটু দোয়া করে দিব। একটা জোর একবার নারে তাকবীর দেন তো। এইখানে কিছু দু পাইয়া শয়তান বসে আছে, ও জি কইছে যে মুলবির টাকা না দু কোনো ভাই মাদ্রাসায়, এরকমও কিছু শয়তান আছে, ওকে হাঁকান। হ্যাঁ একবার জোর করে লাগান নারে তাকবীর। সব পম পড়া মানুষ হলো না, হলো না, হলো না। ওই কিছুগুলা মুড়ি আছে কিনা, মুড়ি না ভুজা কহেন আপনারা, ভাজা, ওই যেগুলার পম পড়ে যায় ওকে খেতে ভালো লাগবে, ওকে খাওয়া। হ্যাঁ আর ওই মানে যে কেমন যেন লাগবে, একটু জোর করে আরেকবার দেন তো, খুব টাটকা করে নারে তাকবীর। মাশাআল্লাহ কিছুটা হয়েছে। আমার ভাই পারভেজ আলম সাহেব উনি 25,000 টাকা দিলেন, একটু দোয়া করে দিবেন না? একটু দোয়া করে দেন সবাই মেলা। কেন যে আমি মুসাফির,
আমার কিন্তু হক আছে ওনাকে দোয়া দেওয়ার, আমি যেরকম করে দিতে পারি দোয়া দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ আমার দাদু জান পারভেজ আলম সাহেব আল্লাহ যেন আমার মান সম্মান রক্ষা কইরা 5,000 টাকা বাড়িয়া 25,000 দান করে গেল। আল্লাহ তার ইয় পরকাল কথা করে দাও ভালো, আল্লাহ মিটা দাও কত জীবনের ভুল। ও কই আল্লাহ দয়াময়ী দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া এ দানিকে দুনিয়াতে দাও শোক শান্তে ক্ষমা করে দাও যত আছে বলবান্তে কাতরে তোমার কাছে বলিবারে বার ওয়ানা আশা ফুলসারাতে করে দিও পার 350 খোদা বছরের রাখা চোখের পলক বার করে দিও তাহা যেই দিন লোক সবে হবে পেরেশানে দয়া করে পিলাইও নবীর হাতের পানি ওহরাহ বাস্টার অ্যাক্সিডেন্ট হয় এ বিপদ হইতে খোদা বাঁচা বড় দায় তাই দোয়া করি খোদা দাদুর জন্যতে বাঁচাইয়া রাখে মানাও আমার বিপদ হইতে আমিন হয় আমিন খোদাই আমিন আমিন মোদের দোয়া কবুল করে বলবেন আমিন আমিন সুম্মা আমিন। এই ওইদিকে যাবেন না, ওইদিকে যাবেন না, যা হচ্ছে হোক, আপনারা কেন যাবেন ওইদিকে? ওইদিকে